এদিকে রাজবাড়ীতেও মাঠে মাঠে ধান কাটছেন কৃষক। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মিঠুন গোস্বামী। রাজবাড়ী জেলার কৃষকেরা কিন্তু তার মাঠে যে বোরো ধান সেই বোরো ধানটি কিন্তু কাটতে শুরু করেছে। আমরা এই মুহূর্তে দেখছি যে আমার পাশেই কিন্তু একটি ধানের ক্ষেত, এই ধানের ক্ষেতে কিন্তু কৃষক কিন্তু তার ধানটি কাটতে শুরু করেছে। আমরা একটু দেখাবো যে কৃষক কিন্তু বলছে আমাদের কাছে যে আসলে প্রচন্ড গরম, সেই গরমকে উপেক্ষা করে তাদের ধান কাটতে হচ্ছে। অনেক কৃষকই কিন্তু আসলে সেভাবে শ্রমিক পাচ্ছে না, শ্রমিক না পাওয়ার কারণে কিন্তু অনেকেই নারী পুরুষ উভয়ে মিলে কিন্তু এই ধানটি কাটতে শুরু করেছে। কারণ এই ধানটি কিন্তু ইতিমধ্যে পরিপক্ক হয়ে গেছে। কৃষি বিভাগের তথ্য মতে প্রতিটা ধান যদি কোনো ক্ষেতের ধানের ৮০ ভাগ পাকে তাহলে কিন্তু সেই ধানটি কাটা যায়। আর সামনে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে, যার কারণে কিন্তু কৃষি বিভাগও বলছে যে আসলে ধানটি ঘরে তোলার জন্য, যার কারণে কিন্তু কৃষক কিন্তু এই প্রচন্ড গরম উপেক্ষা করে ৪০ ডিগ্রি যে তাপমাত্রা সেটি উপেক্ষা করেই কিন্তু ধান কাটতে শুরু করেছে। আর কৃষি বিভাগের যে তথ্য সেটি কিন্তু আসলে বারবারই কিন্তু আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি। কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে যে চলতি মৌসুমে রাজবাড়ী জেলাতে প্রায় ১৩,০০০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে, যার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৭,০০০ মেট্রিক টন। তবে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে তাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা কিন্তু এবার পূরণ হচ্ছে এবং সেটিও কিন্তু ছাড়িয়ে যাবে। কিন্তু যে কৃষক আছে তাদের কিন্তু এক ধরনের অভিযোগ রয়েছে, আসলে তাদের যে সরকারিভাবে যে ধান চাল সংগ্রহ হয় সেই দামের সঙ্গে কিন্তু তাদের যে খরচ সেটি কিন্তু উঠছে না। এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে বোরো ধান কাটার সর্বশেষ তথ্য।